অনেক আগেও লিখছিলেন যে আমি প্রেগনেন্ট, গত 1 বছর আগে সেদিনও লিখছেন আমার কি 1 বছরেও ডেলিভারি হচ্ছে না। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমাই, আমি যে কখন ঘুমাই আমার স্টাফরা জানে না। অলওয়েজ ড্রেস নিয়ে কথা, সো এটা দুবাই থেকে আনা, প্রাইস বলা যাবে না, প্রাইস আপনারা গেস করেন। সেই 5টার মধ্যে একটা না, এটা হচ্ছে এবার গিয়েছিলাম তখন আনা এরকম টাইপের। সো এই ড্রেসটা যে কোম্পানি করে সব হলিউড বলিউডের অ্যাক্ট্রেসরা পরে, নোরা ফাতির একটা গানে হয়তো বা দেখেছেন এই টাইপের পরা। সেই টাইপের আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, ডিফারেন্ট কালার, 3টা এনেছি। দামটা কি প্রায় 20 এর উপরে যাবে না 20 এর নিচে? সেটা তো বলবো না, গেস করেন এবং আপনারা দুবাই যে দেখে আসেন, হতে পারে। দুবাইয়ের রুপিতে বলেন, বাংলাটাকে বলার দরকার নেই। আমি কিছুই বলবো না, দিরহামে আমি কোনোটাই কিছু বলতে চাচ্ছি না। আমি আমার কোনো আক্ষেপ নেই, সরি টু সে, আমার অ্যাকচুয়ালি কোনো কিছুতে আক্ষেপ হয় না, কোনো কিছুতে আমার ব্যাড ফিল হয় না, কিছুতেই আমার আসলে কিছু যায় আসে না। এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, মাইনাসও বলতে পারেন। আমার কোনো কিছুতে কিছু যায় আসে না, বিকজ আমি যখন অসুস্থ থাকি তখন আমার পাশে কিন্তু কেউ থাকে না, আমার ফ্যামিলি থাকে। আমি যখন অভাবে থাকি তখন আমার পাশে কেউ থাকে না, আমার ফ্যামিলি থাকে এবং আমার কাছের লোক থাকে। সো আমি কার কথায় আক্ষেপ করব? কেউ আমাকে ভালো বললে আমি ভালো হয়ে যাব না, কেউ আমাকে শিক্ষিত বললেও আমি শিক্ষিত হয়ে যাব না, অশিক্ষিত বললেও আমি হয়ে যাব না। সো আমি তাই থাকবো, আমার কোনো আক্ষেপ নাই। আই এম প্রাউড টু বি এ উইমেন। সো আমি যদি বাংলাদেশে না জন্মাইতাম আমার লাইফে অনেক আক্ষেপ থেকে যেত, কারণ বাংলাদেশে এত ভ্যারাইটিস লোক, এত সুন্দর সুন্দর লোক দেখা যায়। আজকে আমি আর একটা জিনিস, শুধু আমাকে নিয়ে তো বলে না, কদিন আগে শেখ হাসিনাকে নিয়ে বলতো, এখন ইউনুসকে নিয়ে বলে, তার আগে খালেদা জিয়াকে নিয়ে বলতো, তারপরে নতুন যে আসবে এনসিপিকে নিয়ে বলছে। সো বলছে না কাকে নিয়ে ভাই বলেন? সেখানে আমি ছোট মানুষ, আমাকে নিয়ে বলতে পারি, ইট কুড বি হ্যাপেন। না, আমার কখনোই কাজ নেই এটা বলা যাবে না। আমি মিডিয়াতে খুবই কম কাজ করি, সিলেক্টিভ কাজ করি। আমার একটা অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, ডেন্টাল সার্জন, অ্যান্ড হচ্ছে আমি বিজনেস করি, বিজনেস উইমেন। সো আমার যে কাজ থাকে না এটা না, আমি লাইফে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমাই, আমি যে কখন ঘুমাই আমার স্টাফরা জানে না যে কখন ম্যাম উঠছে কখন ঘুমাচ্ছে। সো আমার কাজ নেই, যে বলবে তারই কাজ নেই, তার কাজ নেই বলে আমাকে এসে সে কমেন্টটা করছে। সো আই হ্যাভ নাথিং টু সে। সাকিবকে নিয়ে যদি আমি কিছু বলি, আমি এই জন্য কিছু বলতে চাই না। দেখা যায় আমি যদি ওকে বলি যে যাই বলি, দেখা যাবে কেউ বলবে রিকোয়েস্ট করে তুলেছি, আবার যদি বলি যে না সে তার সাথে আমার গুড রিলেশন, বলবে কেন সে কি আপনার বয়ফ্রেন্ড কিনা, তার তো ওয়াইফ আছে। যদি বলি যে সে আমার ফ্রেন্ড, তাহলে বলবে আপনার থেকে ডাবল এজ তার। সো অনেক কিছু অনেক সময় বলে। সো আমি শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। শুন বলা হয়েছে বিকজ অফ আই এম গোয়িং টু ইউএসএ নেক্সট মান্থ, আমার প্রোগ্রাম আছে, আমি যাই না, আমি কামিং সুন সবাইকে নিয়ে। আমি বিব্রতকর অবস্থায় কখনো পড়ি না, আমি আসলে কোনো ইস্যু নিয়ে লিখতে চাইনি, বাট আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে প্লিজ তুমি একটা স্টেটমেন্ট দাও। আর আমার টিচাররাও বলেছে, আমার স্যাররা যারা ডক্টর অ্যাসোসিয়েশন থেকে, তার জন্যই আমি দিয়েছিলাম যে আসলে আপনারা নিউজটা করেছেন, ব্যাপারটা এরকম না। এর বাইরে আমি কিন্তু কখনো ওটার প্রোটেস্ট করি না, আমার টাইমই নাই ভাই, যার যা খুশি করুক না, ইটস ওকে। বাট আমি চাই যে এমন কিছু করে সব কিছু ক্যাপশন দিতে পারেন, বাট এমন কিছু দিয়ে না যেটা দেখে মানুষজন আরও কি বলে আমার পরে এগ্রেসিভ হয়ে যায়। খুব কম কথা বলি, আমি ছোটোবেলায় আরও কম কথা বলতাম, আর এখন আসলে অ্যাঙ্করিং শিখেছিলাম মিডিয়াতে, এখন অনেক বেশি কথা বলে ফেলছি। আর আমার দেখা যায় বেশি মানুষ দেখলে আমি খুব পাজল হয়ে যাই, আমি অনেক মানুষ দেখলে তখন আমার একটু প্রবলেম হয়, যেন আমি চুপ হয়ে থাকি, এটা একটা সমস্যা। আপনার ড্রেসটা দিয়ে কয়টা আইফোন পাওয়া যাবে জাস্ট এটা বলে দেন। অনেকগুলো পাওয়া যাবে, লস অফ আইফোন। সেটা আগেও লিখছিলেন যে আমি প্রেগনেন্ট, গত 1 বছর আগে সেদিনও লিখছেন আমার কি 1 বছরেও ডেলিভারি হচ্ছে না। সো আই হ্যাভ নাথিং টু সে, থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.